আরে অনিমেষ যে, এসো এসো। কি সৌভাগ্য আমার, তুমি আমার দোকানে এলে। ওরে কে আছিস? অনিমেষের জন্য চা নিয়ে আয় দেখি জলদি। বাইকের শোরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই অনিমেষ স্যান্ডেলের উদ্দেশ্যে কথাগুলো বলেন দোকানের মালিক পরিমল বিশ্বাস। পরিমল বাবুর প্রতিবেশী এই অনিমেষ বাবু। পরিমল বাবুকে হাতের ইশারায় থামিয়ে অনিমেষ বলেন, আমার ওসব কিছুই লাগবে না, একটা বাইক কিনবো বলে ঠিক করেছি, সেটা দেখতেই এলাম, পছন্দ হলে আজই নিয়ে নেব। হ্যাঁ নিশ্চয় দেখাবো বাইক। তা কার জন্য বাইক নিচ্ছ ভাইয়া? তোমার ছেলে তো কলেজে উঠলো এবার, বায়না ধরছে বুঝি তোমার কাছে? আর বলো না, কদিন আগেই তো আমার ছেলে রাহুলকে একটা পালসার কিনে দিতে হলো। নইলে নাছরবান্দা বাবু বাইকের জন্য খাওয়া ঘুম ছেড়েছিলেন যেন। এমনি সাইকেলে করে কলেজ টিউশন গেলে তার নাকি মান সম্মান থাকছে না। সেদিক থেকে দেখতে গেলে তোমার ছেলে প্রাঞ্জল তো একটা রত্ন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো বলে শুনেছি। আজকাল অবশ্য সেভাবে আর ক্লাবে যাওয়া আড্ডা দেওয়া হয় না। শোরুম বন্ধ করে বাড়ি ফিরে আর এনার্জি থাকে না। প্রায় মাস 3 হতে চলল, আমার গিন্নি বলছিল, তাই শুনলাম প্রাঞ্জলের চোখ ধাঁধানো রেজাল্টের কথা। ওই আর কি। নাও এসো দেখো এবার কোনটা পছন্দ হয় তোমার নবাবের জন্য। পরপর সাজিয়ে রাখা মোটর বাইকগুলোর দিকে এগোতে এগোতে বলেন পরিমল। হ্যাঁ তুমি ঠিকই শুনেছ পরিমল, প্রাঞ্জল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে বটে, কিন্তু বাইকটা আমি ওর জন্য নিচ্ছি না, ওটা আমি নেব আমার মেয়ে পামেলার জন্য। অনিমেষ বাবু বলেন শান্ত অথচ ভরাট কণ্ঠে। হ্যাঁ বলো কি হে, পামেলার জন্য বাইক নেবে মানে? ও আচ্ছা বুঝেছি, ওর বিয়ে ঠিক হলো বুঝি। জামাইকে বিয়েতে পণস্বরূপ বাইক দিতে হবে, এটা মুখে বলতে লজ্জা পাচ্ছে বলে মেয়ের নাম করে চালাচ্ছ। মানছি সেভাবে খোঁজ খবর রাখতে পারি না, তাই বলে নেমন্তন্ন ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ তবে যা বলছিলাম, বিয়েতে জামাইকে দেওয়া মানে তো মেয়েকেই দেওয়া হলো। আমিও তো আমার রিমি মায়ের বিয়ের সময় জামাইকে বাইক দিয়েছিলাম। নাকের উপরে ঝুলে আসা চশমাটা পরিচিত কায়দায় ঠিক করতে করতে বলেন পরিমল। মৃদু হেসে অনিমেষ এবার বলেন, প্রতিবেশী হয়েও তুমি এটা জানলে না যে আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেই ভালোবাসি। বাইকটা আমি আমার পামেলার জন্যই নিচ্ছি। তুমি বোধহয় এটা জানো না যে মাসখানেক হলো পুলিশে চাকরি পেয়েছে আমার পম। রাত বিরেতে কাজ থেকে বাড়ি ফিরতে অন্য যানবাহনের অপেক্ষায় থাকতে হবে না, এইভাবেই এটা কেনা। আর পপ পণ না কি সব বলছিলে যেন, ওসব কোনো কিছুর বিনিময়ে আমি আমার রত্নটিকে যে হারাতে পারবো না কখনো। বিয়েটা আমার কাছে মূল কথা নয়, আগে নিজের জীবন পাকাপাকি তৈরি হোক, তারপর পামেলা যেমন চায় তেমনটি হবে। বাবা হিসেবে এটাই চাই যে ও ওর মতো করে ভালো থাকুক। এর কিছুক্ষণ পর কাগজপত্র ঠিকঠাক করে নতুন বাইক নিয়ে বেরিয়ে যান অনিমেষ। শোরুমের এক কর্মচারীও যায় ওনার সঙ্গে বাড়িতে বাইক পৌঁছে দিতে। ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে মাথা নিচু করেন পরিমল। চশমার ঝাপসা কাঁচ ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে চশমার ঝাপসা কাঁচ মুছে নেন। সত্যিই তো উচিত কথা বলে গেল অনিমেষ। কন্যা সন্তান যে রত্নস্বরূপ কজন বাবা সেটা বোঝেন। বাড়িতে বড় মাছের টুকরো, ক্রিকেট খেলার স্বপ্ন, কলেজে গেলে বাইক, এসব ছেলেদের একচেটিয়া সম্পত্তি ভেবে নিয়ে অনেকেই তাদের কন্যা সন্তানকে অবহেলা করে চলেন দিনের পর দিন। পুতুল খেলার সামগ্রী হিসাবেই বিচার করেন ছোট থেকেই, যার ফলটা অনেক সময় চোকাতে হয় সেই সন্তানের পুরা মৃতদেহের সামনে বুক চাপে। সময় থাকতে তাই সন্তানকে লিঙ্গ বিচারের দাঁড়িপাল্লায় না ঝুলিয়ে করে রত্ন হিসাবেই বিচার করা হোক। একদম ঠিক কাজ করেছেন অনিমেষ মেয়ে পামেলার হাতে বাইকের চাবি তুলে দিয়ে। এভাবেই পামেলার মতো অসংখ্য রত্নেরা মনের ইচ্ছারা ডানা মেলে উড়ে চলুক সুনীল আকাশে। সেদিন সন্ধ্যায় শোরুম থেকে ফিরে এক বাক্স মিষ্টি নিয়ে অনিমেষের বাড়িতে হাজির হন পরিমল। পামেলার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলেন, এভাবেই মা বাবার দেশের দশের মুখ উজ্জ্বল করিস মা।
একরাশ উজ্জ্বল প্রজাপতির রং ছুঁয়ে যায় পামেলাকে। ওর পরিচয় এখন শুধু মা, বাবার আদরের মেয়ে পম, বা ভাই প্রাঞ্জলের পম দিদির পাশাপাশি পুলিশ অফিসার মিস পামেলা সান্যাল।